নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু বি এন আর্টস চ্যানেলে সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে। তো চলো দেখা যাক আজকে কি নিয়ে। সোশিওলজির মধ্যে যে বেসিক জিনিসটা আলোচনা করা খুব দরকার সেটাই আজকে তোমাদের সাথে আলোচনা করব। তো প্রথমেই দেখো, ইন্ট্রোডাকশনে যে দুটো লাইন আমি আন্ডারলাইন করে রেখেছি, কি লেখা আছে? সোশিওলজি ইজ দ্য ইয়ংগেস্ট অফ অল সোশ্যাল সায়েন্সেস। দ্য হিস্ট্রি অফ সোশিওলজি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সোসাইটি। এবার জেনে নাও যে সোশিওলজি কথাটা কোথা থেকে এসছে, সোশিওলজি টার্মটার অর্থ কি। প্রথমেই দেখো লেখা আছে কি, আগস্টি কোমটি 1839 খ্রিস্টাব্দে এই সায়েন্টিস্ট সোশিওলজি কথাটা ডেরাইভ করেছেন। কোথা থেকে না, দুটো গ্রিক এবং ল্যাটিন ওয়ার্ডের সংমিশ্রণে কিন্তু সোশিওলজি কথাটা তৈরি হয়েছে। তো সোশিওলজির যে প্রথম শব্দটা সেটা হচ্ছে সোসাইটাস, যার অর্থ সোসাইটি। আর লোগোস কথাটার অর্থ কি, যেটা গ্রিক ওয়ার্ড, সেটার মানে হচ্ছে স্টাডি অফ। তাহলে পূর্ণ বাক্যে বলতে গেলে কি বোঝায়? সোশিওলজি মিনস দ্য স্টাডি অফ সোসাইটি। এরপর দেখো ডেফিনেশন লেখা আছে। ফাদার অফ সোশিওলজি যেই ডেফিনেশনটা দিয়েছে সেটা যদি তোমরা হুবহু কপি করতে পারো, নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে ক্যারি হয়। তো দেখে নাও কি দেওয়া আছে। দ্য সায়েন্স অফ সোশ্যাল ফিনোমেনা সাবজেক্ট অফ ন্যাচারাল লজ, দ্য ডিসকভারি অফ হুইচ ইজ দ্য সাবজেক্টিভ অফ ইনভেস্টিগেশন। এখানে কিন্তু কমা পূর্ণ হচ্ছে, যা যা যেমন ভাবে দেওয়া রয়েছে সেরকম ভাবেই কিন্তু লিখতে হবে। আরো অনেকগুলো ডেফিনেশন আছে, চলো আমরা একটা একটা করে দেখে নিই। এরপরে দেখো, যে দুটো আমি আন্ডারলাইন করে রেখেছি, দ্য সায়েন্টিফিক স্টাডি অফ সোসাইটি, আরেকটা আছে কি, স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন ম্যান অ্যান্ড হিজ এনভায়রনমেন্ট। অনেকগুলো কিন্তু ডেফিনেশন দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখলেই কিন্তু এখান থেকে নাম্বার ক্যারি হবে। চলো এরপর আমরা পড়বো কি, নেচার অফ সোশিওলজি। তোমাদের পড়তে যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্য দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আন্ডারলাইন করে রেখেছি। তোমাদের যদি এত বড় লিখতে অসুবিধে হয়, শুধু পয়েন্ট দিয়েও কিন্তু তোমরা লিখে আসতে পারো, কিন্তু লিখে আসবে, কখনোই কোনো কোশ্চেন ছেড়ে দেবে না। তাহলে কি লেখা আছে দেখো, 1 নাম্বার পয়েন্টে নেচার অফ সোশিওলজির মধ্যে দ্য স্টাডি সোশ্যাল ফিনোমেনা, এর আন্ডারে দেখো কিছুটা ডেসক্রাইব করে দেওয়া আছে, তোমরা একটু পড়ে নেবে। আমি আর ডেসক্রাইবে যাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তারপরে কি আছে দেখো, 2 নম্বরে সোশিওলজি ইজ ফ্যাকচুয়াল। 3 নম্বরে কি আছে, সোশিওলজি ফ্রেমস লস অ্যান্ড অ্যাটেম্পটস টু প্রেডিক্ট। 4 নম্বরে কি আছে, প্রিন্সিপাল অফ সোশিওলজি আর ইউনিভার্সাল। 5 নম্বরে কি আছে, ইট ডিসকভার দ্য কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ। 6 নম্বরে সোশিওলজিক্যাল প্রিন্সিপাল আর ভার্টিকাল। তাহলে এখানে আমরা কিন্তু 6টা নেচার অফ সোশিওলজির ভাগগুলো দেখলাম। তোমাদেরকে অনেক সময় কোশ্চেনে কি লিখতে দেয় বলো, নেচার অফ সাইকোলজি সোশিওলজি, সরি মিস্টেক হয়ে গেল, নেচার অফ সোশিওলজি তোমরা লেখো। তাহলে সেক্ষেত্রে তোমরা কি লিখবে? প্রথমে একটু ইন্ট্রোডাকশন দিলে, ফাদার অফ সোশিওলজি হিসেবে যেটা আমি তোমাদেরকে বললাম সেটা লিখবে 1-2 লাইন। তারপরে কোথা থেকে ওয়ার্ডটা এসছে সেটা সম্বন্ধে একটু লিখলে, তারপরে কি লিখবে, দুটো ডেফিনেশন দেবে। অনেকগুলো ডেফিনেশন আমি তোমাদেরকে সাজেস্ট করে দিয়েছি, তার মধ্যে যে কোনো দুটো ডেফিনেশন দিলে তারপরে সরাসরি হেডিং দেবে যে নেচার অফ সোশিওলজি। তার মধ্যে এই 6টা ভাগ, 6টা ভাগের মধ্যে অল্প অল্প করে তোমরা একটা লাইন করে লিখতে পারো, তাহলে কিন্তু খুব ভালো নাম্বার ক্যারি হয়। আমি সবসময় চেষ্টা করি তোমাদের যাতে ভালো নাম্বার ক্যারি হয়, কিভাবে তোমরা লিখলে ভালো তোমরা মার্কস পাবে সেই জন্য তোমাদেরকে কিন্তু আমি সহজভাবে ডেসক্রিপশনে দিয়ে রাখি। আর অবশ্যই ভিডিও চলাকালীন একটা কথাও তোমাদেরকে বলে রাখি, চ্যানেলটাতে যারা নতুন আমার ভিডিওকে দেখছো, অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো। তোমরা সাপোর্ট করলে আমি কিন্তু তোমাদের ইচ্ছেতেই ভিডিও বানাই। তোমরা যদি একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বড় করতে সাহায্য করো, তাহলে কিন্তু আমারও ইচ্ছে করবে আরো নতুন নতুন টপিকের উপরে ভিডিও বানিয়ে তোমাদেরকে সেই ভিডিওগুলো তোমাদের কাছে তুলে ধরা। তো চলো আর কথা না বলে এর পরের যে পয়েন্টটা সেটা আমরা নিয়ে আলোচনা করি। কি দেওয়া আছে দেখো, স্কোপ অফ সোশিওলজি। স্কোপ অফ সোশিওলজি কিন্তু আমার চ্যানেলে একটা নোট হিসেবে আমি দিয়ে রেখেছি, তোমরা চাইলে কিন্তু সেটা ভিজিট করতে পারো। আমি ডেসক্রিপশন বক্সে স্কোপ অফ সোশিওলজির যে নোটটা আমি তৈরি করেছি সেটা কিন্তু লিংক দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে ভিজিট করে দেখে নিতে পারো। তাই স্কোপ অফ সোশিওলজিটা কিন্তু আমি স্কিপ করছি, আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও এখান থেকে, বা যদি পছন্দ হয় আমার সেই নোটটা কিন্তু তোমরা নিতে পারো। দেখো এখানে স্কোপ অফ সোশিওলজির মধ্যে আছে, আমার নোটটাও দেখতে পারো বা এখান থেকেও কিন্তু লিখতে পারো। এরপর চলো পরবর্তী যেটা টপিক আছে আমাদের, দ্য ফাংশন অফ সোশিওলজি বা ইম্পর্টেন্স অফ সোশিওলজি। অনেক সময় কিন্তু 5 নম্বরের শর্ট নোট দিয়ে থাকে যে ফাংশন অফ সোশিওলজি তোমরা 5 নম্বরে লেখো। তো তোমরা কিরকম ভাবে লিখবে সেটা বুঝতে পারো না, আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি কি করবে। প্রথমে যে ইন্ট্রোডাকশনটা আছে সেটা দেবে, দুটো ডেফিনেশন দেবে, নেচার যদি ছোট্ট করে দিতে পারো, যে 6টা পয়েন্ট পড়েছো ডেসক্রিপশনে যাবে না, শুধু পয়েন্ট গুলো লিখে দেবে। তারপরে অপশন পয়েন্ট করবে কি, দ্য ফাংশন অফ সোশিওলজি বা
ইম্পর্টেন্স অফ সোশিওলজি। এরপরে দেখো আমি কিরকম ভাবে বলছি সেরকম ভাবে কিন্তু তোমরা গুছিয়ে একটা নোটস তৈরি করে নিজেদের কাছে রেখে দেবে। পরীক্ষার সময় কিন্তু বই দেখে বা ভিডিও দেখে পড়া সম্ভব না, নিজের কাছে একটা নোট থাকলে কি হয় সেটা সুবিধা হয়, তোমাদেরও পড়তে সুবিধা হবে, কাউকে যদি বন্ধুদেরকেও তোমরা দাও তারও কিন্তু পড়তে সুবিধা হয়। তো চলো দেখে নিই। প্রথমেই দেখো যেটা আমি আন্ডারলাইন করে রেখেছি, আমি কিন্তু এখানে 1 2 3 4 করে পয়েন্ট করে রেখেছি, তোমরা দেখে নাও। ইট ইজ এ সাইন্টিফিক স্টাডি অফ সোসাইটি। তারপরে দেখো 2 নম্বরের পয়েন্টটা একটু বড় আছে, তোমরা যদি না করতে চাও না করতে পারো, এখানে 10টা পয়েন্ট দেওয়া আছে, তোমরা হালকা হালকা করে একটু পড়ে পড়ে যাবে, যেইটা তোমাদের সুবিধা মনে হবে সেইটাই কিন্তু তোমরা লিখতে পারো। দেখো এখানে টোটাল কিন্তু 14টা পয়েন্ট দেওয়া আছে, এই দিকের পয়েন্ট গুলো একটু ডেসক্রাইব করে দেওয়া আছে। তোমরা যদি একটু নিজেদের মাথা খাটিয়ে আগের পয়েন্ট গুলো দিয়ে একটা সুন্দরভাবে নোট তৈরি করতে পারো তাহলে কিন্তু নাম্বারটা খুব ভালো ক্যারি হয়। কেন বলতো, সবসময় বইয়ের কথা মনে থাকে না, তোমরা যদি নিজেরা নিজেদের মতো একটু ছোট ছোট করে পার্টে ভাগ করে একটু ভিডিও দেখলে, আমার ভিডিও ছাড়াও অন্য কারো ভিডিও দেখলে, সবকিছু থেকে মিলিয়ে যদি একটা নোট তৈরি করো কি হয়, সেখানে নাম্বারটা কিন্তু খুব সহজেই ক্যারি হয়। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা পরবর্তী টপিকে যাই। এর পরের টপিকটা কি আছে দেখো, রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সিং। আমরা যেহেতু একজন নার্সিং স্টুডেন্ট, সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা কোশ্চেনেই কিন্তু যেই মেইন পার্টটা থাকে যে নার্সিং এর সাথে সোশিওলজির কি সম্পর্ক, নার্সিং এর সাথে সাইকোলজির কি সম্পর্ক, এই কোশ্চেন গুলো কিন্তু আমাদেরকে বারবার পড়তে হবে। তাই জন্য এই নোটটা কিন্তু আমি তোমাদেরকে পার্সোনালি সাজেস্ট করছি তোমরা কিন্তু বানিয়ে আগে থেকে রেখে দেবে, কেননা এই নোটটা কিন্তু ঘুরে ফিরে প্রত্যেক বছরই প্রায় এসেই থাকে। হয় তোমাদের টেস্টে দিল, না হলে ফাইনাল এক্সামে দিল, এই নোটটা কিন্তু আসবেই। তাহলে তোমরা এই নোটটা ভালোভাবে যেমন করে আমি বলছি সেরকম ভাবে সাজিয়ে যদি লিখতে পারো, নাম্বার তোমাদের আশা করি ওখানে 8 নাম্বার বা 7 নাম্বারের থাকে, তোমরা সেখানে কিন্তু 5 নাম্বার আরামসে ক্যারি করতে পারো। তো চলো দেখে নাও কিভাবে কি লিখবে। প্রথমেই যেটা লেখা আছে দেখো, সেই যে পয়েন্টটা 1 নাম্বার যেটা আমি করে রেখেছি, সেই পয়েন্টটাকে তোমরা কি করবে, ডেসক্রিপশন হিসেবে দেবে। প্রথমের ইন্ট্রোডাকশন হিসেবে লিখবে, দিয়ে এই পয়েন্টটুকু দেবে। তারপরে দেখো 2 নম্বরে যেটা দেওয়া আছে যে নার্স উইল বি ইন ক্লোজ অ্যাসোসিয়েশন উইথ হেলথ কেয়ার টিম মেম্বার অ্যান্ড দে উইল ওয়ার্ক ইন coordination with various agencies in the community for betterment of living and to include healthier habit among the community। যতটা আমি দেখো ব্র্যাকেট দিয়ে রেখেছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে তোমরা কিন্তু ততটা লিখবে। 1 নাম্বার 2 নাম্বার দিয়ে কিন্তু তোমরা যদি লিখতে পারো খুব ভালো নাম্বার ক্যারি হয়। এখানে অনেক বড় বড় করে ডিসক্রাইব করে দেওয়া আছে, এত কিন্তু লেখার দরকার নেই। দেখো যেগুলো বড় পয়েন্ট আমি কিন্তু ইনভাইট কমার মধ্যে রেখেছি, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দিয়ে রেখেছি, যাতে তোমাদের বোঝার সুবিধে হয়। এই পেজে দেখো আরো 14টা কিন্তু পয়েন্ট দেওয়া রয়েছে। আমি কিন্তু এখনো আসল টপিকের মধ্যে আসিনি, তোমরা এটা যেটা দেখছো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন। তাহলে এই 14টা পয়েন্টের মধ্যে তোমরা কিছুটা 10-12টা লাইন হচ্ছে ইন্ট্রোডাকশনের মধ্যে নিজেদের মতন করে পছন্দ অনুযায়ী এটা কিন্তু লিখবে। তারপরে চলো আমরা মেন টপিকের দিকে আস্তে আস্তে এগোই। দেখো এখানে আমরা মেন টপিকের মধ্যে চলে এসেছি, এখানে পয়েন্ট করে রেখেছি এ বি সি দিয়ে। দেখো প্রথমেই কি আছে, এডুকেটর। সেকেন্ড কি দেওয়া আছে, ম্যানেজার এন্ড সুপারভাইজার। থার্ডে কি দেওয়া আছে, প্ল্যানার। এরকম ভাবে কিন্তু তোমাদের এখানে আমি প্রায় 6টা মতো পয়েন্ট দিয়ে দেবো। তোমরা যদি লিখতে পারো নাম্বার কিন্তু তোমাদের হাতের কাছে, তোমরা যেমন ভাবে এটাকে তৈরি করবে নাম্বার কিন্তু তোমাদের কাছে ছুটে আসবে। সত্যি কথা বলছি, একদম ছুটেই চলে আসবে নাম্বার তোমাদের কাছে, তোমরা যদি একটু লিখতে পারো। কেমন ভাবে লিখতে হয়, কিভাবে লিখতে হয়, সব মেটেরিয়াল কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিই। তোমরা একটু চেষ্টা করলেই কিন্তু খুব সুন্দরভাবে নোট তৈরি করে নিতে পারবে। তারপরে কি দেখলাম, ইম্পর্টেন্স বা ফাংশন অফ সোশিওলজি, এবং লাস্ট যেটা দেখলাম রিলেশনশিপ অফ সোশিওলজি উইথ নার্সেস। তাহলে ভিডিওটা আজকের মতো এতটাই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে ভিডিওটাকে মন দিয়ে দেখার জন্য। তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে আমার ভিডিও সর্বপ্রথম তোমার কাছেই পৌঁছে যায়।